আমার কলিজায় আঘাত দিলে খোদায় সহে না, আমার কলিজায় আঘাত দিলে খোদায় সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন। দুই কথার সাথী পাইয়া বইলা যাইও না, ওরে তিন কথার সাথী পাইয়া বইলা যাইও না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলেন মা। এই মা যাদের আছে গো, পৃথিবীর মধ্যে সব থেকে বড় সম্পদ আপনার আছে। এই বাবা যাদের আছে, পৃথিবীর মধ্যে সব থেকে বড় সম্পত্তির মালিক আপনি। যাদের মা বাবা নাই গো, তাদের মতো দুঃখী আর দুনিয়ার মধ্যে কেহ নাই। আমার নবীরে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, দুনিয়ার মধ্যে আমি সব থেকে কার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার নবী বললেন, সাহাবীরে, এই দুনিয়ার মধ্যে তুমি সব থেকে যার সঙ্গে ভালো ব্যবহার করবা তিনি হইলেন তোমার মা। উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি কার সঙ্গে ব্যবহার করব? আমার নবী দ্বিতীয়বার বললেন তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, আমি তারপর কার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার নবী তিন নম্বরে বললেন মা। বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাঈ শরীফ, মিশকাতুল মাসাবি সহ অসংখ্য কিতাব। ইমামে বুখারীর আরেকটা কিতাব আছে, নাম হলো আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন হযরত আবু হুরায়রা থেকে হাদিস। আমার নবী প্রশ্ন করা হলো সব থেকে বেশি হক কার? আমার নবী প্রথমবার বললেন মা, দ্বিতীয়বার বললেন মা, তৃতীয়বার বললেন মা, চতুর্থবার বললেন মা। হাদিস শরীফের মধ্যে অন্যগুলোর মধ্যে এসেছে তিনবার, কিন্তু আদাবুল মুফরাদের মধ্যে এসেছে চারবার। এরপর আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, তারপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার নবী বললেন, তোমার আব্বার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবা, তোমার আব্বার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবা। ও আমার যুবক যুবক রে, নিজের মারে আমরা পাশ হয়ে সালাম করব। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আমরা যারা মা বাবারে পাশ হয়ে সালাম করি, অনেকে বলে এটা বেদাতি কাজ, অনেকে বলে এটা শিরকি কাজ। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মা বাবার পাশ হয়ে সালাম করা বেদাত নয়, মা বাবার পাশ হয়ে সালাম করা শিরক নয়, মা বাবার পাশ হয়ে সালাম করা হলো ইবাদত। দলিল নিয়ে যান আবু দাউদ শরীফ 709 নম্বর পৃষ্ঠার হাদিস। দলিল নিয়ে যান মিশকাতুল মাসাবি কিতাবুল আদব, বাবুল মুসাফাহা ওয়াল মুআনাকা, অধ্যায় খুলে দেখুন। আনসার ওয়া কানা ফি ওয়াফদি আব্দুল কায়স قال لما قدمنا المدينة فجعلنا نتبادر من رواحلنا فنقبل يدي النبي صلى الله عليه وسلم ورجليه। হযরত জারে বলেন, তিনি ছিলেন আকাবা, তিনি ছিলেন আকাবা গোত্রের তিনি এই সদস্য। ওই আকাবার মধ্যে যারা, শপথের মধ্যে যারা নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়েছেন, তিনি ছিলেন আকাবাদের একজন। তিনি আসলেন নবীর দরবারে, ওনার সঙ্গে ছিল অনেকজন। কেউ আসলেন ওটে করে, কেউ আসলেন ঘোড়ায় করে। কার আগে কে যাইয়া আমার নবীর হাতে চুমো দিবে, কার আগে যাইয়া কে আমার নবীর কদমের মধ্যে চুমো দিবে। হযরত জারে বলেন, আমি দেখতে পেলাম একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল। কেউ যাইয়া আমার নবীর হাত মোবারকের মধ্যে চুমো দিল, দস্ত মোবারকে চুমো দিল। কেউ যাইয়া আমার নবীর কদম মোবারকে চুমো দিল। আমার নবী বলল না এটা শিরক, আমার নবী বলল না এটা বেদাত, বরং হাতের মধ্যে চুমো দেওয়া, পায়ের মধ্যে চুমো দেওয়া হইল আমার নবীর সুন্নাত। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। মা যাদের রয়েছে, মা, মা গো, মা, মায়ের কলিজার মধ্যে কোনোদিন কষ্ট দিস না রে যুবক। আমার আল্লাহ বলেন,
ওয়ালা তানহারহুমা, মা বাবার জীবনে কোনোদিন তোমরা ধমক দিও না। এমন এমন ছেলে আছে গো, মায়ের ধমকায় বাবারে ধমকায়, আছে না নাই? ওই মা যাদের আছে পাঁচ হয়ে আমরা সালাম করব, ওই বাবা যাদের আছে পাঁচ হয়ে আমরা সালাম করব। মায়ের হাতে চুমু দিব, মায়ের কপালে চুমু দিব, বাবার হাতে চুমু দিব, বাবার কপালের মধ্যে চুমু দিব, মায়ের পায়ের মধ্যে চুমু দিব, বাবার পায়ের মধ্যে চুমু দিব। বলবেন হুজুর এই চুমু দিলে লাভ কি? আমার নবী কি বলেন শুনেন, মান ক্বাব্বালা রাজুলা উম্মিহি ফাকান্নামা ক্বাব্বালা আতাবাতাল জান্নাহ। কেউ যদি মায়ের পায়ের মধ্যে চুমু দেয়, বাবার পায়ের মধ্যে চুমু দেয়, আমার নবী বললেন সেই যেন আল্লাহর জান্নাতের চৌকাঠের মধ্যেই চুমা দিল। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমাদের মধ্যে কিছু খবিশ বের হয়ে গেছে, এই খবিশেরা মা বাবা থেকে সন্তানকে দূরে সরায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এটা হলো রাসূলের আমলের মুনাফিক। কারবালার জমিনে এরা হলো ইয়াজিদি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে চিনি, এরা হলো লাল কুত্তা শিয়ালের ভাই। আর সুন্নি করে তারা বলে ভণ্ড, মাজার পূজারি। আসলে সুন্নিরা কোনো ভণ্ড না, সুন্নিরা মাজার পূজিরা না, মাজার পূজারি নয়, এরাই হলো ভণ্ড, এরাই হচ্ছে শায়েখ ঘোমটাওয়ালার পূজারি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঘোমটাওয়ালা শায়েখ যেটা ওইটাই বলি, কোরআন হাদিসের কথা মানে না। এবার বলেন আমার নবীর মাজার শরীফ, রওজা শরীফ আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুকের মাজার শরীফ আছে না নাই? কোথায়? সোনার মদিনা। ওরে সোনার মদিনা বহু দূরে, বলেন প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। হাতটারে পতাকা বানান। ওরে সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, আমার অন্তর গভীরে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে আল্লাহ, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছেন একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহ আমাকে 7 বার পবিত্র হজে কবুল করেছেন। এবার আমি পবিত্র হজের নিয়ত করেছি, আমার দয়াল নবীর উসিলায় যেন আল্লাহ কবুল করে। সবাই বলুন আমিন। ওরে যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, আমার অন্তর গভীরে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে আল্লাহ, মদিনা মদিনা বলে জিকির করে রে। রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, ওই মদিনায় কেমনে যাব মন মানে না রে, ওই মদিনায় কেমনে যাব মন মানে না রে। উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ যেন মক্কা মদিনা কবুল করে। ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলেন আমিন। মনে মনে নিয়ত করেন উমরায় যাব, বলেন ইনশাআল্লাহ। মনে মনে নিয়ত করেন হজে যাব, আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ।
বলবেন হুজুর এত টাকা কোত্থেকে পাবো? আরে নিয়ত করেন মরে গেল আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় হজ এবং উমরার সওয়াব দিয়ে দিবে। আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। সবাই জোরে বলেন ইনশাআল্লাহ। অনেকে মনে করছে আরে আমি যে কোনো সময় মক্কা মদিনায় যেতে পারবো, কিন্তু করোনা ভাইরাস আইসে বুঝাই দিচ্ছে ইচ্ছে করলে তুমি মক্কা মদিনায় যেতে পারবে না। মক্কাওয়ালা মদিনাওয়ালা তোমার যেদিন ডাক দিবে সেদিনই তুমি মক্কা মদিনায় যাইবা। আওয়াজ দিয়ে বলেন ঠিক। এবার বলেন ইমাম আজম আবু হানিফার মাজার আছে না নাই? ইমাম শাফির মাজার আছে না নাই? মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির মাজার আছে না নাই? গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর মাজার আছে না নাই? মাজার নাই কার? আরে মাজার নাই ফেরাউনের, মাজার নাই সাদ্দাদের, মাজার নাই হামানের, মাজার নাই নমরুদের। আজকে যারা মাজার বিরোধী বুঝতে হবে তারা হলো সব ওই বেয়াদবের দল। আওয়াজ দিয়ে বলেন ঠিক। কারা? যারা নবীর আমলে নবীর সঙ্গে বেয়াদবি করেছে, যারা ইমাম হুসাইনের সঙ্গে বেয়াদবি করেছে, যারা আহলে বাইত পাক পাঞ্জতনের সঙ্গে বেয়াদবি করেছে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আরো জোরে বলেন তাদের সঙ্গে আমাদের কোনো